গুড মর্নিং এভরিওয়ান। 10th of May 2024 মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে স্কুল হয়ে ইউবিতে স্কুল ছুটি পড়ে গেছে, পড়ে যাবে আর কি, যদিও আজকে ইউবি স্কুল যাইনি। তো যাই হোক, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল। আর কালকে ইউবির শরীরটা খুব একটা ভালো ছিল না, আজকে যদিও ভালো আছে। কালকে রাতে একটুখানি হালকা জ্বর এসেছিলো। অনেক সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চারা তো সবটা নিতে পারে না, সেই জন্য চোখ মুখ দেখে মোটামুটি বুঝতেই পারছো। এই জাস্ট একটু আগে মানে 40-45 মিনিটস মতো হয়েছে ঘুম থেকে উঠেছি, তো একটু দেরি হয়েছে। এই উইকেতে শুধুমাত্র মানডে আমি সকালে জিম গেছি, সকালে গেছি, বাকি দিনগুলো আমি সন্ধ্যাতেই গেছি। সকালে ওই তো উঠতে না পারার একটা সমস্যা, এছাড়াও একটা সমস্যা একটু হচ্ছে, যেটা আমি এখন এখানে সোশ্যাল মিডিয়া বলতে পারবো না। তো সেটাও একটা কারণ যে সকালবেলা আমি জিম যাচ্ছি না। তো ওই প্রবলেমটা একটু যদি সর্টেড হয়ে যায় তো সকালবেলাতেই যেতে হবে, এছাড়া অপশন নেই। আর যদি এর মধ্যে ঠিকঠাক স্টাফ আমি পেয়ে যাচ্ছি, দেন অনলি আমি মানে যেতে পারবো, মানে সন্ধেবেলা। তো দেখছি এখন এই উইকটাতে হলো না, আজকে বিকেলবেলাতেই যাবো জিমে। আর মানডে থেকে আবার যদি সকালবেলাটা করতে পারি তাহলে ওটাই আমার জন্য সবথেকে বেস্ট হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক এডিট দিয়ে। অ্যান্ড আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে আমি একটুখানি আমার ইউটিউবে যে জার্নিটা আছে সেটা স্টোরিটা শেয়ার করবো ভাবলাম ব্লগটা এডিট করতে করতে। অনেকেই তোমরা ভাবো বা সোশ্যালি বা এমনি সামনাসামনি দেখা হলেও অনেকে বলো যে এই যে এতদিন ধরে তুই চ্যানেলটার কাজটা করছিস বা করছো, তোমার লাভটা কি হচ্ছে? তুমি অলরেডি সাকসেসফুলি বোলপুরের মতো জায়গায় একটা স্যালন রান করছো, তারপরে এটার পেছনে এতটা টাইম দেওয়াটা কি ওয়েস্ট অফ টাইম নয়? এটা অনেকেরই প্রশ্ন আমার জন্য থাকে আর কি। তো আমার মনে হলো যে আজকে ব্লগটা এডিট করতে করতেই না হয় তোমাদের একটু ছোট্ট করে বলি। দেখো, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে তোমার ধৈর্যের পরীক্ষা নেবেই, ঠিক আছে? যেদিন তুমি এটার মধ্যে দাঁড়িয়ে গেলে সেদিন আর তোমাকে ঘুরে তাকাতে হবে না। এবার তোমরা ভাববে যে এই 965 কি 1000টা সাবস্ক্রাইবার হতেই চললো, তার মধ্যে মানে এটা পেয়ে একটা মানুষ এটা কিভাবে বলতে পারছে যে এটা সম্ভব? আমি এটা এই কারণেই বলছি, কারণ এটা আমার কাছে নিজের কাছেই প্রুভেন। আমি ইউটিউব সাগরিকা ডায়েরিতে তোমরা আজ দেখছো বা 2-3 বছর আগে খোলা একটা চ্যানেল, যেহেতু র্যান্ডামলি কাজ করতে পারিনি বলে হয়তো আজকে চ্যানেলটা অনেকটা পিছিয়ে পড়েছে বা আমার উঠতে একটু সময় লাগছে। বাট ট্রাস্ট মি, 2018 সালে যখন ইউটিউবের চ্যানেলটা আমার একটা বিউটি চ্যানেল ছিল, অনেকেই তোমরা জানো বা অনেকেই জানো না, যখন আমি ওপেন করেছিলাম না, 4 মাসের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজ করি। হ্যাঁ, 4 মাসের মধ্যে। হ্যাঁ, দিনরাত আমি লেগেছিলাম, দিনরাত আমি বিউটি ভিডিও দিয়েছি। সেই সময় 2018 সালে সেই সময় যেমন কন্টেন্ট ক্রিয়েট করা হতো সেরকম করে আমি 4 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ করছি। খুব ভালো চলছিল জানো তো, কিন্তু ডিউ টু সাম ফ্যামিলি ইস্যুস, ডিউ টু সাম প্রবলেমস, তখন কিন্তু ইউটিউবটাকে সবাই খুব একটা বেশি যে সাপোর্ট করতো সেটা কিন্তু নয়। এটা বলবো না যে আমার ফ্যামিলির মধ্যে এরকম সমস্যা হয়েছে, আমার নিজেরও কিছু সমস্যা ছিল, প্লাস পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবার যে খুব একটা সাপোর্ট সেই সময় পেয়েছি সেটা কিন্তু নয়। তো আনফর্চুনেটলি আমাকে ওই কাজটা বন্ধ করতে হয়, দেন আমি এই চ্যানেলটা খুলি। তো আমি খুব ভালো করেই জানি যে এই চ্যানেলটা খাটতে হবে, সময় দিতে হবে এবং ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সব কিছুই কিন্তু দরকার। এটা করলেই কিন্তু একজন ইউটিউবে সাকসেসফুল হতে পারে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। যাই হোক, তোমাদের ছোট্ট করে জার্নিটা শেয়ার করলাম। তার সঙ্গে যেহেতু আজকে সারাদিন পার্লারে থাকবো, সেহেতু নিজের খাবার, জিমের ব্যাগ সবটা রেডি করে নিলাম। খাবারের মধ্যে মোটামুটি ইউজুয়ালি তোমরা জানো আমি কি ক্যারি করি। ডাবের জল, এখন ফ্রেশ ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলনস রয়েছে, প্রি ওয়ার্কআউট হিসেবে একটা কলা নিয়েছি, একটু ড্রাই ফ্রুটস হিসেবে কাজু, কিছু খেজুর, এইসব খাবার টাবার প্যাক করে নিয়ে যাচ্ছি যাতে আমার বাইরে গিয়ে কোথাও জাঙ্ক ইটিং না হয়। লাঞ্চে আজকে ছিল শাক, ভাত আর মাছের ঝাল। জলের যা সমস্যা সে এখনও ঠিকঠাক করে মেটেনি, তো আমি ভাবলাম যে স্নান করতে পারবো কি পারবো না, একদম জল ছিল না। বাট এখন 12টা সামথিং বাজছে, তো সম্ভবত মানে এখন জল পাম্পটা চালানো হয়েছে, জলটা উঠবে। তো তার আগে দেখলাম লাঞ্চটা করে নিই। লাঞ্চ আজকে রয়েছে ভাত, কচু শাক মাছের মাথা দিয়ে, আর রয়েছে মাছের ঝাল। এই দিয়ে লাঞ্চটা করে আমি বাকি আমার সমস্ত খাবার প্যাক করে নিয়েছি, যেমন তরমুজ, কোকোনাট ওয়াটার, ড্রাই ফ্রুটস, একটা কলাও নিয়েছি। সেটা তো মোটামুটি বিকেল অবধি আমার চলে যাবে, রাতে নর্মাল কাবাব। ইউটিউবে ফিরে আসছি। সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো, একটা জিনিস একদম মেক শিওর করে নাও, ভালো কন্টেন্ট দাও আর
পেশেন্স রাখো, ইউটিউবে সাকসেসফুল হবেই। কারো কারো খুব তাড়াতাড়ি হয়, কারো কারো খুব লেট হয়। আমার ইউটিউবের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে গেছিলো, এটা হতে লেট হচ্ছে কারণ এটার মধ্যেও অনেক প্রবলেম ছিল। মাঝে কোনো সময় 8 মাস, কোনো সময় 1 বছর আমি এরকম কন্টেন্ট ক্রিয়েট করিনি, বাট এখন ফুল দমে কাজ করছি। খাবার টাবার খেয়ে স্নান টান করে পুরোপুরি রেডি। এখান থেকে বেরোতে বেরোতে 1:30টা হয়ে গেল। এই সেই জিনিসপত্র সব নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেল। এখান থেকে আমি ডিরেক্ট যাবো পার্লারে, একবারে ফিরবো রাত্রিবেলা। তার মাঝে যা যা কাজ আছে সেগুলো করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ আজকে আমার টেলারের কাছে যাওয়ার আছে, বাই দ্য ওয়ে এটা অন্য টেলারের কাছে যাচ্ছি, সেগুলো সমস্ত পরে বলবো তোমাদের। আপাতত বেরোয়, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। 3-4 দিন থেকে তোমাদের বলছি যে স্পা নেবো, বাট কোনোভাবেই টাইম হচ্ছিল না। তো আজকে দেখলাম একটু সময় পেয়েছি। আমি যেই সময় পার্লারে ঢুকলাম দেখলাম কোনো ক্লায়েন্টই ছিল না। তো আমি দেখলাম যেহেতু ফাঁকা হয়েছে একটুখানি স্যালনটা, তো আমি একটুখানি নিজের স্পাটা করিয়েই নিই। তো আলটিমেটলি আজকে আমার স্পাটা ডান হলো। আর স্পায়ের মধ্যে না আমার এই শ্যাম্পুই যে প্রসেসটা, এটা আমার ভীষণ পছন্দের। আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য হেয়ার স্পা করিয়ে নিচ্ছি। তোমাদের বোধহয় 2-3 দিন আগের ব্লগেই বলেছিলাম যে স্পা নেবো। সময়ের এতটাই অভাব ছিল যে পারিনি, বাট আজকে তনুশ্রী আমাকে খুব সুন্দর করে হেয়ার স্পা করে দিচ্ছে। আর এদিকে আজকে আবার আমাদের মালতীর ওপরে নেল এক্সটেনশন প্র্যাকটিস চলছে। আমরা কিন্তু ফাঁকায় বসে থাকি না কেউ, যখন যে পারি সে কিন্তু প্র্যাকটিস করি। আর পার্লারের জায়গাটা কিন্তু এরকমই, সবাই সব কিছু জানি, প্র্যাকটিস না করলেও চলবে এমনটা কিন্তু একদমই নয়। মানে যখন যে ফাঁকা থাকি, ইভেন আমিও যদি কিছু নতুন থাকে সেটাকে নিয়ে আমিও প্র্যাকটিস করি। সো আজকে এরকম একটা প্র্যাকটিসিং ডে, তো ওই চলছে। আর এই হাতে নিলাম ওই ডাবের জল, ওটা একটু খেয়ে নেবো, কারণ জল তেষ্টা পাচ্ছে। বললাম তার আগে জল না খেয়ে ডাবের জলটাই খাই। এর মধ্যে শ্যাম্পুর সাথে সাথে এই যে ম্যাসাজের যে প্রসেসটা, এটাও আমার ভীষণ পছন্দের, ভীষণ রিল্যাক্সিং। আর স্ক্যাল্পে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয়। স্পা নেওয়ার কিন্তু অনেক বেনিফিটস আছে। তোমরা অনেকেই ভাবো স্পা নিলে হেয়ার স্মুথ হবে, শাইনি হবে। হ্যাঁ, অবশ্যই এটা হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যাল্পের মধ্যে হেয়ার গ্রোথে ভীষণভাবে হেল্প করে স্পা, তবে প্রপার ওয়েতে করতে হবে। আমার নিজের স্পা কমপ্লিট হতে না হতে একটা ক্লায়েন্ট চলে এসেছিলো, তার হেয়ার আজকে হাইলাইটস অ্যান্ড কালার হবে আর কি। তো সেটারই জন্য হেয়ার ব্লন্ড করতে আমি দিলাম। বুঝতেই পারছো সময়ের এতটাই অভাব থাকে যে হলো তাই, না তো হতোই না। পার্লারে যে এত কাজের চাপ যে পার্লার থেকে কথা বলতে পারিনি। কোনো রকমের কাজ সামাল দিয়ে আমি বেরিয়ে এলাম জিমের জন্য, কারণ নইলে আর হতোই না। আজকে তনুশ্রী বাড়ি যেতে পারিনি কারণ কাজের চাপ রয়েছে পার্লারে। মোটামুটি আমার যা কাজ সেগুলো আমি করে দিই, সামলেই এসছি। কারণ আমি জানি ওয়ার্কআউট যতটা ইম্পর্টেন্ট, পার্লারের কাজটাও ততটাই ইম্পর্টেন্ট। তো আমার যেগুলো কাজ ছিল সেগুলো সব সামলে দিয়ে নিজে হেয়ারটাকে ড্রাই করে তারপর আমি এলাম জিমে। দেখি যতটা সম্ভব করে নিয়ে তারপর বাড়ি যাবো। বাড়ি ফিরেছি প্রায় 8 ঘন্টা। ফেরার সময় একটু তরকারি কিনে নিয়ে এলাম, কারণ মালতী এতটা দেরি করে ফিরেছে। আবার ওকে দিয়ে রান্না করাটারও মুশকিল, কারণ পার্লার বাড়ি দুটো একসাথে সামলাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিই। ক্লিয়ারেন্স হলো যে তোমরা ভাবে যে মালতী তোমাদের বাড়িতে রান্নাও করছে আবার পার্লারও যাচ্ছে। অ্যাকচুয়ালি মালতী কিন্তু আমাদের বাড়িতে এখন কাজ করে না, কাজ ওর মাই করে। কিন্তু আমাদের বাড়ির রান্নাবান্নার সমস্ত ব্যাপারটা মালতী অনেক বেশি বেটার জানে বলে ও শুধু রান্নার দিকটা আমাদেরকে দিকটা হেল্প করে দেয়, মানে ওর মাকে হেল্প করে দেয়। বাকি ওর কিন্তু এখন কোথাওই কাজ করছে না, আমাদের বাড়িতেও কাজ করছে না। আমাদের বাড়িতেও থাকে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, এখান থেকে ও গিয়ে পার্লারটা সামলায়। পার্লার সামলায় ইন দ্য সেন্স ও নিজের ক্লাস করছে, আমার কাছে কোর্সে ভর্তি হয়েছে, প্লাস ও কিন্তু পার্লারেও বেশিরভাগ টাইমটা দেয়, যাতে অ্যাজ এ বিউটিশিয়ান ও আগামী দিনে কিছু চিন্তাভাবনা করতে পারে নিজের কেরিয়ার নিয়ে। তো এটা একটা ক্লিয়ারেন্স তোমাদের দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ধরো পার্লার থেকেও এসছে, এখন ওকে দিয়ে এখন যদি রান্না করাতে হয় একটা অসুবিধা। হ্যাঁ, রুটিটাও এসে করলো, আর তরকারি আমরা আজকে একটু কিনে নিয়ে এসেছি যাতে সবাই ওরা খেতে পারে। তনুশ্রীও আছে এখানে। আর আমার তো চিকেন কাবাব যেমন চলে তেমনি, কিছু না পেলে আমি চিকেন কাবাবই খাই। শর্ট অ্যান্ড সিম্পল, বাট প্রোটিন ইনটেকটা আমার ঠিকঠাক হয়ে যায় তাতে। তো সেটা এখন বানাচ্ছে মালতী। তাহলে আমাদের মোটামুটি যা তরকারি কিনে এনেছে ওই দিয়ে ওদের রুটিটা হয়ে যাবে, আর আমার এখানে চিকেন কাবাবটা হলেই হবে আর কি। আর এই সপ্তাহ তো শুধু মানডে আমি শুধু জিম গেছি সকালে, বাকি দিনগুলো গেছি, আজকেও গেছিলাম জানো তোমরা সন্ধ্যায়। তো আমার ট্রেনের সঙ্গে কথা বলেছি, ফাইনালি কালকেও বিকেলেই যাবো। দেন মানডে থেকে আবার একটা চেষ্টা তো চলছে, জানি না আদৌ কতটা কি হবে, কিন্তু
চেষ্টা আছে যে এবার থেকে যেন মর্নিংটাই করতে হবে, নইলে খুব খুব অসুবিধা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে দেরি হচ্ছে, এইসব হচ্ছে। এনি হাউ যদি 8:30 9টার মধ্যে বাড়ি ফিরতে হবে, তাহলে এডিটিংয়ের কাজটা করতে হবে। এখন আর এই রাতে বেশি রাত জাগতে আর পারছি না, রাত জাগবো না, কারণ এরকম করে তাহলে সকালে উঠতে পারবো না। তো শর্টস ভিডিওটা জাস্ট এডিট করে শুয়ে পড়বো। তো চলো একবার ডিনার টেবিলে তোমার সঙ্গে কথা হচ্ছে। ডিনারে ইউজুয়ালি যা কাবাব খাই তাই, বাট আজকে কাবাবটা একটু মালতি তৈরি করেছিল, তো খুব একটা ও যেমন আমি বানাই সেরকম পারেনি, পরের দিন দেখিয়ে দেবো। 12টা 20 বাজছে, ব্লগটা এন্ড করতে চলে এলাম। রাতে এখন আর এডিট নিয়ে বসি না, কারণ সকালবেলা তাড়াতাড়ি ওঠার হ্যাবিটটা করছি, বাট হচ্ছে তো না। কিন্তু ওই যে বললাম, গত উইকেও বলছি, এই উইকেও বলছি, মানডে থেকে আমাকে সকালবেলা যেতেই হবে। এবার যেতেই হবে, এটা কবে থেকে যে আমি ফাইনালি করতে পারবো জানি না, সত্যি জানি না। চেষ্টা তো করছি, কারণ ওই রুটিনটাই আমার জন্য বেস্ট, সেটা আমি গত সপ্তাহতেও তাই ভেবেছিলাম। কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করে সেই বিকেলবেলাতেই জিম যাই, যদি সেটা করতে গিয়ে আমাকে অনেক রকম সমস্যা ফেস করতে হয়। কিন্তু ওই আর কি, সকালবেলা ওঠার হ্যাবিটটা যদি করে নিতে পারি তাহলে আর কিছু ভাবতে হবে না। কারণ এটা করতে গিয়ে কী হচ্ছে, রাতেরবেলা তাতে শুয়ে পড়ছি, কিন্তু তাতে শুতেও তো প্রায় 1:30 2টো হয়ে যাচ্ছে। এটা আরেকটু এগিয়ে আনার একটাই যে যদি পার্লার একদম 8:30টায় বন্ধ করে বাড়ি এসে 9:30 থেকে 10টার মধ্যে, খুব জোরে 10:30টার মধ্যে যদি শুয়ে পড়তে পারি, তবেই কিন্তু গিয়ে সকালবেলা উঠতে পারবো আর সকালে গিয়ে জিম যেতে পারবো। তো যাই হোক, এরই সাথে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই এন্ড টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকবেন।